ত্রিপুরায় পেট্রোল, ডিজেল, এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহ করার ক্ষেত্রে কালোবাজারি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। বিস্ফোরক মন্ত্রী সুশান্ত চৌধুরী। সারা ত্রিপুরায় পেট্রোল, ডিজেল, এলপিজি গ্যাস সিলিন্ডার সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ এবং মূল্য যাতে স্বাভাবিক থাকে এবং অত্যাবশ্যকীয় সামগ্রীর কালোবাজারি প্রতিরোধে ত্রিপুরার খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর সচেষ্ট রয়েছে। বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য কোনোভাবেই যাতে স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি না পায়, এই বিষয়গুলি সামনে রেখে এবং ত্রিপুরায় পেট্রোল, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর কৃত্রিম সংকট সৃষ্টি করে কালোবাজারের মাধ্যমে যাতে জিনিসের দাম না বাড়ে, তার আগাম প্রস্তুতি হিসেবে মঙ্গলবার আগরতলা সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে পৌরোহিত্য করে উপস্থিত আধিকারিক সহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ প্রদান করেন ত্রিপুরার খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর এবং পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। একটা অংশের মানুষকে আমরা অবগত করতে চাইছি যে মধ্যপ্রাচ্যে যে অনাকাঙ্ক্ষিত যুদ্ধ বিগত দুদিন ব্যাপী আমরা দেখতে পাচ্ছি, তাতে ত্রিপুরা রাজ্যের মানুষের মধ্যে বিগত দুদিন ধরে একটা প্যানিক তৈরি হয়েছে যে হয়তোবা পেট্রোল এবং ডিজেল তার হয়তো একটা সংকট তৈরি হতে পারে। দুদিন ব্যাপী আমরা দপ্তরের তরফ থেকে এই জিনিসটা উপলব্ধি করতে পারি এবং আজকে আমাদের দপ্তরের সেক্রেটারি এবং ডাইরেক্টরকে নিয়ে একটা তড়িঘড়ি রাজ্যের সমস্ত পেট্রোল পাম্প যারা ডিলাররা রয়েছেন তাদের অ্যাসোসিয়েশনকে নিয়ে, আমাদের গোলবাজারের যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন তাদের প্রতিনিধিদেরকে নিয়ে এবং অন্যান্য আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে আমরা একটা মিটিং সংগঠিত করি এবং আপনাদের মাধ্যমে রাজ্যের প্রতিটা অংশের মানুষকে আমরা অবগত করতে চাইছি, আশ্বস্ত করতে চাইছি যে রাজ্যে পেট্রোল এবং ডিজেল এবং এলপিজি আপাতত কোনো ধরনের ক্রাইসিস নেই। এটা পেট্রোল পাম্প ডিলারদের সঙ্গে কথা বলে, ইন্ডিয়ান অয়েলের যে প্রতিনিধি তাদের সাথে কথা বলে এই মিটিংয়ে আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি এবং দীর্ঘক্ষণ আমাদের মিটিং চলেছে। তাতে আশ্বস্ত আমাদেরকে করা হয়েছে তাদের তরফ থেকে রাজ্যে যা স্টক রয়েছে পেট্রোল, ডিজেল, এলপিজি, তা আগামী 1 মাস ব্যাপী কোনো ধরনের ক্রাইসিস রাজ্যে সংঘটিত হওয়ার কোনো পরিস্থিতি তৈরি হয়নি বা সেটা নেই। নর্মালি আপনারা জানেন যে যখন বর্ষার সিজন শুরু হয়, আসাম আগরতলা রোডে যখন কোনো রেলওয়ে ট্র্যাক ডিরেলমেন্ট হয় বা পাহাড়ে ল্যান্ডস্লাইড হয়, তখন পণ্য নিয়ে বা পেট্রোল ডিজেল নিয়ে যে ট্যাঙ্কারগুলো বা সেই ট্রেন আসতে যখন অসুবিধা হয়, তখন আমাদের সেই ক্রাইসিসটা শুরু হয়। কিন্তু এখন সিজন বা এখন যা পরিবেশ রয়েছে, আবহাওয়া রয়েছে, তা সম্পূর্ণ সুন্দর আবহাওয়া। রাজ্যের মধ্যে যা মজুত রয়েছে সেটা আমি বললাম যে আমাদের রাজ্যে যে মজুত রয়েছে পেট্রোল, ডিজেল এবং এলপিজি, তা প্রায় 1 মাসের স্টক রয়েছে। আলোচনার মাধ্যমে সেটা উঠে এসেছে। সুতরাং অযথা পেট্রোল এবং যে পাম্পগুলো রয়েছে পেট্রোল এবং ডিজেলের জন্য মানুষের মধ্যে যে একটা উৎকণ্ঠা, মোটর বাইক নিয়ে, গাড়ি নিয়ে যে একটা দীর্ঘ লাইন, লম্বা লাইন আমরা পরিলক্ষিত করছি দুদিন ব্যাপী, সেই লাইন যেন আগামীকাল থেকে বা আজ থেকে এটা আপনারা অযথা সেই লাইনে দাঁড়াবেন না। মানে এতে করে মানুষের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়, মানুষের মধ্যে একটা অ্যাংজাইটি তৈরি হয়, মানুষের মধ্যে একটা প্যানিক তৈরি হয়। সোনামুড়া থেকে আমাদের খবর এসছে ডাইরেক্টরের কাছে, সেক্রেটারির কাছে, আমাদের কাছে, আমাদের বিভিন্ন পেট্রোল পাম্পগুলো থেকে খবর আসছে, সাধারণ জনগণের কাছ থেকে খবর আসছে যে একটা অযথা প্যানিক তৈরি করার চিন্তা বা একটা প্রচেষ্টা চলছে। পাশাপাশি গোলবাজারের যারা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা তারাও এসেছিলেন আমাদের মধ্যে। জিনিসপত্র যা রয়েছে, এসেন্সিয়াল কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো, সেগুলো যথেষ্ট পরিমাণে রয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, তার জন্যে এই এলাকায় বা এই রাজ্যে যদি জিনিসপত্রের দাম বৃদ্ধি করে দেওয়া হয় কালোবাজারের দ্বারা, তবে দপ্তর কিন্তু তাতে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। আমরা বলেছি খাদ্য দপ্তরের আধিকারিকদেরকে খুব শীঘ্রই এনফোর্সমেন্ট প্রক্রিয়া চালু করা হবে। যদি কোথাও কোনো ধরনের অনিয়ম খবর আসে আমাদের কাছে, কালোবাজারি কোনো অবস্থাতেই বরদাস্ত করা চলবে না এবং কোনো অবস্থাতে এই যুদ্ধের অজুহাত দেখিয়ে পেট্রোল ডিজেলের শর্টেজ বা
এসেনশিয়াল কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের শর্টেজ করে কালোবাজারি করা হবে, সেটা কোনোভাবেই সরকার বা দপ্তর বরদাস্ত করবে না। আমরা কিছুক্ষণ আগে মাননীয় সেক্রেটারি ফুড, আমাদের ডাইরেক্টর ফুড, পেট্রোল পাম্প ডিলার অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা, আধিকারিকদেরকে নিয়ে আমরা মিটিং সংগঠিত করেছি এবং দপ্তরের মন্ত্রী হিসাবে আমি প্রতিটি অংশের মানুষকে আশ্বস্ত করছি যে বর্তমানে যথেষ্ট পরিমাণে পেট্রোল, ডিজেল এবং এলপিজি মজুদ রয়েছে, কোথাও কোনো ধরনের শর্টেজ নেই বা দাম বাড়ারও সেখানে চান্স নেই।